জীবনের সকল শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে ক্ষমা করে দিবেন আর আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা পূরণ করে দেবো। আমি সংগঠনের সেক্রেটারি হিসাবে কালকে যখন বক্তব্য দিচ্ছিলেন স্যার, আমি ঘোষণা দিলাম বক্তব্য শেষে স্যারের জন্য দোয়া করতে পারি নাই। আজকে আপনাদের সামনে স্যারের জন্য দোয়া যাচ্ছে, আপনারা স্যারের জন্য জান্নাতবাসী হন, সবাই দোয়া করবেন। যারা হাত ধরে কুষ্টিয়া 16 বছর ঢাকা ছেড়ে কুষ্টিয়ায় আসা, সে আর আমাদের খোঁজ নিবে না। কুষ্টিয়া ঢুকলেই কোথায় আসো, একটু আসো তো অফিসে, আর কেউ এই কথা বলবে না। কোরআনের সূরা মাইদার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে আমি মুফতি আমির হামজা বলছি, আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুন। উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বশেষ বলেছিলেন ইনশাআল্লাহ। মিরপুর ভেড়ামারা এই আসনের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয় সংসদ প্রার্থী বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকাল কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম তিনি বক্তব্য দেওয়ার সময় তিনি ইন্তিকাল করেছেন। তার সর্বশেষ বাক্য ছিল ইনশাআল্লাহ। সেই জামাত নেতা অধ্যাপক আবুল হাশেমের জানাজায় আজ উপস্থিত হয়েছেন হাজার হাজার জনতা। সুপ্রিয় দর্শক, এই জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির নেতারাও, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং আবুল হাশেমের সঙ্গী সাথীরা বক্তব্য দেওয়ার সময় অর্থাৎ জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা বক্তব্য দেওয়ার সময় অসরে কেঁদেছেন। সুপ্রিয় দর্শক, বক্তব্য রেখেছেন মুফতি আমির হামজা, যাকে কেন্দ্র করে মূলত গতকাল যে বিক্ষোভ মিছিল হয়েছিল, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়েছিল, সেই মুফতি আমির হামজা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য সময় সেখানে থাকা বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত অধ্যাপক আবুল হাশেমের জানাজার দৃশ্য আমরা দেখে আসব। মুজাহিদুল ইসলাম আসিফ এবং তার মেয়ে শামী আক্তার, তার বিদেশী স্ত্রী মনোয়ারা খাতুন, আমরা তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদের জীবনকে বরকতময় করে দিন। আর রহম ভয়ে আল্লাহ তাআলা জীবনের সকল শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করেন বলে তিনি বলেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হাশিম ভাইয়ের মৃত্যুকে আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। আল্লাহ তার কবরের হিসাবকে সহজ করে দিন, কবরের আযাব থেকে নাজাত দিন। নেট পার্সন কাটি যাচ্ছে সামনে চলে যাবে, দেখেন আমার ফোন তুমি রাখো। এখন আপনাদের বিষয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা সবাই আমার বাবার সহপাঠী, সবাই একসঙ্গে কাজ করছেন, দিনের খেদমতে কাজ করছেন। এই চলার পথে আমার বাবার কথাতে, কাজে কর্মে যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমি তার সন্তান হিসাবে কেউ ভাগ করে আপনাদের কাছে তাই ক্ষমা করে দিবেন। আর কারো কাছে যদি কোনো দায়ী থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা পূরণ করে দেব। সর্বোপরি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ তাআলা তার মেহমান হিসেবে কবুল করেন, বেহেশতবাসী করেন। আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দিচ্ছেন তো? আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জনতা, আপনারা শুনলেন ছেলে কথা। আমি সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আমার যিনি ভাগে বলতে চাই, এই পূর্ব সাংগঠনিক জীবনে যদি তার কাছে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন। আর যিনি ভাগে এটা বলছে, যদি হাতে মায় যদি জনগণ আপনাদের থাকে, আমি সংগঠনের সেক্রেটারি হিসাবে, সংগঠনের আমি অভিভাবক হিসাবে আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনারা তার জনগণ থাকে আমাকেও জানাবেন, আমরা সেটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির, আমার ভাই, একসঙ্গে ছাত্র জীবনে লেখাপড়া করেছিলাম। আমার 1 বছর জুনিয়র ছিলেন উনি। বন্ধু আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের ফয়সালা করে দেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আবেদন করছি মোহাম্মদ আরিফুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত জেলা সেক্রেটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসলে আজকে আলোচনা করার মতো কোনো অবস্থা কুষ্টিয়ার তাওহীদি জনতার নাই। আমরা আজকে আমাদের অত্যন্ত প্রিয় একজন রাহবারকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, যেটা আমাদের কুষ্টিয়া জেলা তাওহীদি জনতা ইসলামী মনা মানুষের অত্যন্ত একটা বেদনাদায়ক একটা কঠিন সময় আমরা অতিবাহিত করছি। তারপরেও যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আমরা যারা ইসলাম প্রিয় দিন প্রিয় মানুষ আমাদের সকলকে এটাকে মেনে নিতে হবে। সবথেকে বড় যে বিষয়টা, আমাদের অধ্যাপক মাওলানা আবুল হাশেম ভাই উনি আমাদের ইসলামী মনা সকল দলগুলোর ভিতরে যে একটা ভ্রাতৃত্ব সুন্দর একটা মেলাবন্ধন তৈরি করেছিলেন, যেটা আসলে অন্য যে কোনো জেলার থেকে কুষ্টিয়া একেবারেই ব্যতিক্রম এবং অতুলনীয়ভাবে সকলকে একত্র করতে সক্ষম হয়েছিলেন। আমরা মনে করি কুষ্টিয়ার গণমানুষের নেতা হিসাবে উনি ওনার জায়গা থেকে সাধ্যমতো সকলের সাথে যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। আমরা উপস্থিত এবং যারা এখানে উপস্থিত হয়নি সকলের কাছে বিশেষভাবে ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা তার সকল নেক কাজগুলোকে যেন কবুল করেন এবং তার সাথে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম তার পরবর্তী সময়গুলোতে আমরা তার রেখে যাওয়া কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি ঐক্যবদ্ধভাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আরেকটু সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মাছরুম। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আবার সূরা আলে ইমরানে আবার বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই ফি সাবিলিল্লাহ এই কথাটাই আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ তো কোরআন শরীফে বলে নাই যে যুদ্ধের ময়দানে শহীদ হলেই সে মারা গেলেন সে শুধু শহীদ, ব্যাপারটা এমন না। ফি সাবিলিল্লাহর কথা অর্থ হচ্ছে আপনি মুসলমান হয়ে ইমানদার হয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি আপনি ইকামতে দিনের কাজের থেকে শুরু এবং আপনার শেষ পর্যন্ত প্রত্যেকটাই ফি সাবিলিল্লাহ, আর এই পর্যায়ে যদি আপনি মারা যান আল্লাহ তাআলা আপনাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। মরহুম অধ্যাপক আবুল হাশেম স্যার, যারা ইকামতে দিনের জন্য, যারা নিবেদিত প্রাণ, যারা ইসলামী আন্দোলনের জন্য কাজ করতে চান, মরহুম অধ্যাপক আবুল হাশেম স্যার তাদের জন্য রোল মডেল। তিনি তার মিছিলের আগের দিনেও আপনারা জানেন গণভোটের হ্যায়ের জন্য যে প্রচারণা, আমরা তার কাছে গিয়েছিলাম, পরামর্শ করেছি। তিনি আমাদেরকে বলেছেন বাবা আমার দলের জন্য না, এই জুলাইয়ের 1400 শহীদের দিকে তাকিয়ে তোমরা এই গণভোটের বাস্তবায়নটা করো, এই বাংলাদেশে যেন ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়, তোমরা সেই কাজটাই করো। আল্লাহ তার সহতে আমাদেরকে থাকার সুযোগ দিয়েছিলেন। জেলা আইন শৃঙ্খলা মিটিং, পুলিশ সুপারের কার্যালয়ে বহুবার মিটিং করেছি। আমরা তার মতো নম্র, বিনয়ী, ভদ্রভাষী, মিষ্টভাষী আর কোনো নেতাকে আমার জীবনে মনে হয় আমি এত কাছ থেকে দেখি নাই। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। তিনি যে ইনসাফের পথে, ইনসাফের জন্য তিনি যে লড়াই চালিয়ে গেছেন, আমৃত্যু মিছিলের শেষেও আল্লাহ যেন তাকে মাফ করেন, তার উসিলায় এই গোটা বাংলাদেশকে যেন ইনসাফের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান শাহীন ভাইকে। জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান শাহীন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আল্লাহর অমোঘ নিয়ম, যে নিয়মের কোনো জীবের প্রতি অনিয়ম হবে না। যে জীবের আত্মা আছে তাকে অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার যখন সময় হবে সেটা আমরা গতকালকে প্রত্যক্ষ করলাম। আমাদের ভাই আবুল হাশেম কথা বলতে বলতে ঢলে পড়লেন। আমৃত্য বলে কিছু নাই, আমৃত্য পরিত্যাগ করে আমাদেরকে চলতে হবে এবং আবুল হাশেমকে আল্লাহ বেহেশতি নসিব করুন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শাহীন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী দৌলতপুর উপজেলা শাখার সম্মানিত আমির, দৌলতপুর আগামী দিনের জামাত মনোনীত 10 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব উপাধ্যক্ষ বেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জানাজায় উপস্থিত মুসল্লিবৃন্দ, ওয়া কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জিলা। পৃথিবীতে যত সৃষ্টিজীব এসেছেন তাদের সবার জন্যই মৃত্যু নির্ধারণ করে রাখা হয়েছে। সেই নির্ধারণ সময় যখন আসবে কেউ পৃথিবীতে থাকতে পারবেন না।
আমাদের সম্মানিত রাহবার চলে গেছেন, আমরা তিনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। যতগুলো মাকাম আছে কবরের 3টি প্রশ্ন যেন আল্লাহ পাক সহজ করে দেন, হাসরের ময়দানে যেন আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করেন, আল্লাহ পাকের সুসজ্জিত জান্নাত যেন ওনাকে নসিব করেন, এই আশা ব্যক্ত করে ওনার জন্য দোয়া খায়ের করে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন আমাদের প্রিয় রাহবার অধ্যাপক মাওলানা আবুল হাশেম ভাইয়ের বিআই মোহাম্মদ আলী আকরাম, ওনার একমাত্র কন্যা সন্তানের শ্বশুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, উনি আমার বিআই, আমার ছোট ছেলের শ্বশুর। উনি মারা যাবেন এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। আল্লাহ যখন ইচ্ছা তখন তাকে নিয়ে যায়। আসলে উনি দিনের জন্য যে একক প্রসাদ, উনি যে সারা জীবন তার সাধনা দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শেষ কথাটা বলেছেন ইনশাআল্লাহ। যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি 1000 বছরও বাঁচে তার জন্য আল্লাহ তাআলা কোনো হিসাব দেবেন না এবং তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা আশা করতে পারি উনি একজন জান্নাতি ব্যক্তি, আমরা দোয়া করতে পারি তার জন্য, এবং তিনি যে দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠিত হয়ে যাক, এজন্য সারা জীবন চিন্তা চেতনা দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর সাক্ষ্য দিয়ে আমিন বলে ভরসা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তার কাছে দোয়া করি উনি যেন জান্নাতুল ফেরদাউস নসিব হয় ওনার, এবং আমরা সবাই যেন আমরা মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলমান, তা আমরা মুসলমানের অস্তিত্ব বজায় থাকে এবং আল্লাহর জমিনকে যাতে আমরা আল্লাহর জমিনে আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে পারি, এজন্য ওনার যে চেষ্টা ছিল সেই চেষ্টাকে আমরা সামনে নিয়ে আগাতে পারি। এজন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে আমাদের, এই সুযোগের আমরা সদ্ব্যবহার করবো ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ। এ পর্যায়ে এখন কথা রাখবেন তার পরিবারের পক্ষ থেকে জনাব অধ্যাপক সেলিম আহমেদ খান। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কথা বলার ভাষা নেই। ইনি ছিলেন আমার বড় বুদ্ধিপতি, তিনি ছিলেন আমার শিক্ষা জীবনের গুরু। পারিবারিক যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী। কালকে তাকে হারিয়েছি। আপনাদের কাছে দুটি অনুরোধ রাখবো, আল্লাহ তাআলা যেন তাকে তার ভালো কর্মের বিনিময়ে জান্নাত দান করেন, আর যদি কোনো খারাপ ইয়াদ থেকে থাকে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এই দোয়া আপনারা সকলে করবেন। আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে এই পারিবারিকভাবে আমরা যতটুকু জেনেছি তার বড় ঋণ ছিল, আমি ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছি। উপস্থিত জনতার ভিতরে যদি কেউ পেয়ে থাকেন, যেহেতু তিনি সামাজিক মানুষ ছিলেন, কেউ পেতেই পারেন। আমরা চাই না তার ঋণ রেখে জানাজা সম্পূর্ণ করতে, অতএব আমাকে বললে এখনই তাদের পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আর যদি লজ্জা পান বলতে, অবশ্যই জানাজা শেষে হলেও আমাকে দাফনের আগে অবশ্যই আপনারা বলে আমাদেরকে মুক্ত করবেন, আর তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। এবং আমরা যেন তিনি যে আমাদের উত্তরসূরি, যে পথে চলে গেছেন, আমরা যেন সেই পথ আঁকড়ে ধরতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কুষ্টিয়া জেলার সম্মানিত রাহবার, আমাদের অভিভাবক স্যারকে আমরা হারালাম। স্যারের সাথে গত পরশু দিনের কথা হচ্ছিল একটি পরামর্শের জন্য। সর্বদা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা হলেই স্যারকে ফোন দিতাম। অনেক সময় রাত্রে এমনিতেও ফোন দিয়ে স্যারের সাথে একটু কথা বলতাম। স্যার সর্বদা হাসি মুখে সুন্দর নম্রভাবে পরামর্শ দিতেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলতেন। স্যার শুধু বলতেন ফোন দিলেই, ওগো জাহাঙ্গীর কেমন আছো, কীভাবে আছো, কি করো, এভাবে কথা বলতেন। শুধু এটাই মনে হচ্ছে যে আজকে থেকে হয়তো আর এভাবে আমাদের কীভাবে আদরের সহিত আর ডাকার মতো মানুষ আমরা চিরতরে বিদায় দিয়ে দিলাম। আপনাদের কাছে এটাই অনুরোধ রাখতে চাই, আমাদেরকে ফিরে যেতেই হবে। সর্বদা স্যারের জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন কিরাম, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর শুধু নয়, মিরপুর সহ
আমাদের কুষ্টিয়া জেলার অভিভাবককে আমরা হারিয়েছি। পাশাপাশি তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের সঙ্গে এত সুন্দর কথা বলতেন, ভালো ব্যবহার করতেন, এটা আমরা ভুলতে পারবো না। এবং প্রত্যেক দিন ফজরের আগে তিনি আমাকে ফোন দিতেন এবং ঈশার নামাজ পড়ে একবার ফোন দিতেন, কোথায় আছো, আজকের দিনের কর্মসূচি কি, কি কি কাজ করবা, আমার খোঁজ খবর নিতেন। এমন একজন অভিভাবক শূন্য হলাম। এই জন্য সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন, জামাত ইসলামীর জন্য দোয়া করবেন, তথা এই মিরপুর ভেড়ামারা সহ কুষ্টিয়া জেলাবাসীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন যোগ্য নেতা আমাদের মাঝে আবার পূর্ণ করে দেন। পাশাপাশি আমি ওনার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা জানেন যে কোনো জানাজায় তিনি যখন যেতেন, তিনি নিজের জন্য আগে মাপ চেয়ে নিতেন, যে আমার মাপ চাওয়া আর হবে কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওনার পক্ষ থেকে উপজেলা জামাতের আমির হিসাবে আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, যদি কারো মনে ওনার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা সবাই মাফ করে দিবেন। মাফ করছেন তো সবাই? আর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমি সাংগঠনিক দায়িত্বশীল হিসাবে বলতেছি, যদি কোনো প্রকার লেনদেন টাকা পয়সা থেকে থাকে এখনই আপনারা বললে আমরা পরিশোধ করবো সাথে সাথে ইনশাআল্লাহ। ওনার জন্য খাস রহমতের দোয়া চেয়ে আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেন, জান্নাতের অধিবাসী করেন, এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে কথা রাখছেন কুষ্টিয়া শহর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব এনামুল হক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের কালকে যখন বক্তব্য দিচ্ছিলেন স্যার, আমি ঘোষণা দিলাম বক্তব্য শেষে স্যারের জন্য আর দোয়া করতে পারি নাই। আজকে আপনাদের সামনে স্যারের জন্য দোয়া যাচ্ছে, আপনারা স্যারের জন্য জান্নাতবাসী হন, সবাই দোয়া করবেন। যারা হাত ধরে কুষ্টিয়া 16 বছর ঢাকা ছেড়ে কুষ্টিয়ায় আসা, সে আর আমাদের খোঁজ নিবে না। কুষ্টিয়া ঢুকলেই এরকম কোথায় আসো, একটু আসো তো অফিসে, আর কেউ এই কথা বলবে না। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন কুষ্টিয়া জেলা কর্ম পরিষদ সদস্য, প্রশিক্ষণ সেক্রেটারি জননেতা ডক্টর নুরুল আমিন জসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রশিক্ষণ সেক্রেটারি হিসেবে অধ্যাপক আবুল হাশেম স্যারকে যে কাছে থেকে দেখেছি, তার সুন্দর ব্যবহার এবং আচরণ, আল্লাহ তাআলা যেন তার সুন্দর অমায়িক ব্যবহার জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়া জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব অধ্যাপক সুজাউদ্দিন জর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আর কি বলবো, কথা বলার ভাষা নাই, শুধু এতটুকুই বলতে চাই, জেলার সেক্রেটারি হিসেবে ওনার খুব কাছাকাছি ছিলাম। উনি ছিলেন আমার সাংগঠনিক জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত অভিভাবক, বিশ্বস্ত দায়িত্বশীল, বিশ্বস্ত একজন সহকর্মী সাংগঠনিক জীবনের। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতার যে বিকাশ তিনি ঘটিয়েছেন, এর যাজা দান করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার সংসক্ত পরিবারের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই কামনায় আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি মিরপুর ভেড়ামারা এই আসনের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয় সংসদ প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, জননেতা জনাব ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর জেলার আমির অধ্যাপক জনাব আবুল হাশেম ভাইয়ের জানাজায় উপস্থিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হাশেম ভাই একজন ভালো মানুষ ছিল বলে আমি জানি। ওনার ব্যবহার খুবই ভালো ছিল। উনি সবসময় সদালাপি ছিলেন। আমার সাথে বিভিন্ন ব্যাপারে, মামলা মোকদ্দমার ব্যাপারেও বিভিন্ন সময় ওনার যোগাযোগ ছিল। হাশেম ভাইয়ের এই তাৎক্ষণিক মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় যে মৃত্যুই আমাদের একমাত্র বাস্তব নিয়তি। অনেক সময় অনেক মৃত্যু আমরা বলার পরও মানতে পারি না,
কিন্তু হাশেম ভাই যেভাবে গতকাল চলে গেছেন সেটাও একটা উদাহরণ আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য অনুকরণীয়, যে আমরা এই মৃত্যুকে কিভাবে আমরা অনুধাবন করি, কিভাবে আমরা বিশ্বাস করি। তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন বলেই আমি বিশ্বাস করি যে কোনো কষ্ট ছাড়া, আমি ভিডিওতে দেখছিলাম যে উনি কথা বলতে বলতে উনি চলে গেছেন, এটাও একটা বড় আল্লাহর বড় নিয়ামক। আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, এবং আল্লাহ তার ভালো কাজের উসিলায়, ভালো ব্যবহারের উসিলায়, একজন ভালো মানুষ হিসাবে আল্লাহ ওনাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে এখন বক্তব্য পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা আমির হামজা, কুষ্টিয়া সদর আসনের জামায়াত ইসলামী মনোনীত এবং 10 দল সমর্থিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা মুফতি মাওলানা আমির হামজা। আসসালামু আলাইকুম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। সম্মানিত উপস্থিতি, উনি যে মৃত্যুবরণ করেছে এটা সাধারণ মৃত্যু আমরা বলবো না। কোরআনের সূরা মাইদার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে আমি মুফতি আমির হামজা বলছি, আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুন। উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বশেষ বলেছিলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। এখানে ব্যারিস্টার সহ যে সমস্ত মানুষ আমরা উপস্থিত হয়েছি, অধ্যাপক আবুল হাশেম স্যারের জানাজায় আমরা মনে করি এখানে যেমন সবাই এক হয়ে এসে আসেন, আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এইভাবে সবাই এক হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে। আমরা এই জানাজা থেকে এই শিক্ষাটা আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, মিরপুর ভেড়ামারার আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জননেতা জনাব আব্দুল গফুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা জানাজায় উপস্থিত হয়েছে, আমাদের কুষ্টিয়া জেলার শুধু জামাত ইসলামীর অভিভাবক ছিলেন আমি তা মনে করি না। মনে করি একটি দেশ, একটি জাতিকে সুন্দর করার জন্য কুষ্টিয়ার সাফাবর সকল মানুষের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা সেই দোয়া কামনা করি। সম্মানিত উপস্থিতি, অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জীবনী বলে তার স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করি, রব তোমার এই গোলাম তোমার কাছে ফিরে গেছে, তোমার উপর ভরসা করে কথা বলেই ফিরে গেছে, তুমি তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এবং কুষ্টিয়া ইসলামী আন্দোলনের যে অপরিণীয় ক্ষতি হয়ে গেল, আল্লাহ তাআলা তুমি তোমার গায়বী মদত দ্বারা আমাদের এই ক্ষতিটাকে পুষিয়ে দিও। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেমের দ্বীন, ওনার উস্তাদ, নেতৃবৃন্দ আছেন, আমরা কথা বলার সুযোগ দিতে না পারার জন্য দুঃখিত। তো আমরা শুধু সালাম দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেড়ামারার উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল আলম ভাইকে শুধু সালাম দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম অধ্যাপক আবুল হাশেম আমার এলাকার সন্তান, তার বাড়ি মোকাররমপুর ইউনিয়নের গোলাপনগরে। এরশাদ বিরোধী আন্দোলন থেকে তার সাথে আমার সম্পর্ক, সেই দেখা সেই চেনা। যতটুকু জানি সে ভালো মানুষ ছিল, দৃঢ়চিত্ত মানুষ ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ছিল। আল্লাহ তাআলা তাকে তার এই জিন্দেগিতে যদি ভালো কোনো একটি কাজও যদি করে থাকে, সেই ওসিলাই আল্লাহ তাকে তার জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, একটি মেসেজ শারীরিক অসুস্থতার কারণে
আবুল হাশেম ভাইয়ের জানাজায় উপস্থিত থাকতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থান দান করুন, আমিন। এ পর্যায়ে আমরা একেবারেই শেষের দিকে জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম টিম সদস্য, আমাদের কুষ্টিয়া জেলার সাবেক রাহবার জননেতা অধ্যক্ষ খন্দকার AKM আলী মোহসেন স্যারকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আজকে সকাল 9টায় কুষ্টিয়া হাউজিং চান্দাগাড়া মাঠে জানাজা অনুষ্ঠানে আমি কিছু কথা বলেছি। ওই কথাগুলি দ্বিতীয়বার বলতে চাচ্ছি না, আপনারা অনলাইনে আছে, আপনারা দেখে নেবেন। কথাগুলি আপনাদের জন্য, সকলের জন্য একটু জরুরি। শুধু এই কথা বলছি, 8টি বছর উনি আমার জেলা সেক্রেটারি হিসাবে কাজ করেছেন আমি যখন জেলা আমির ছিলাম। তো আমি ওনার ভেতরে যতটুকু দেখেছি, আল্লাহর একজন ওলি বা আল্লাহর বান্দা হিসাবে আমার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। উনি কখনো রাত 9টা 9:30টার পরে আর ফোন ধরতেন না। আমাকে অনেকে অভিযোগ করেছে, আমি বলেছি যে এই কথাটা আপনাদের কথা এখন উনি শুনবেন না। উনি শেষ রাত্রে আল্লাহকে কিছু কথা শোনাবার জন্যে, আল্লাহর কাছে কিছু কথা শোনার জন্য উনি সেখানেই ধর্ণা দেন। অর্থাৎ তার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এই জন্যে তিনি আসলেও আল্লাহ পাগল ছিলেন। আল্লাহ আমাদের সকলকে তারই মতো আল্লাহর এই জমিনে তিনি যে অবশিষ্ট কাজটা রেখে গিয়েছেন, তার যে মিশন ছিল, এই মিশনটা আমরা বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করি। তার জন্য দোয়া করেছি, আবারও দোয়া করি আল্লাহ তাকে তার রহমতের ভিতরে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একেবারেই সংক্ষিপ্ত ওনার বড় ভাই আছেন, পরিবারের পক্ষ থেকে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। উপস্থিত আমার ভাইয়ের জানাজায় যত মুসল্লিগেরাম আছেন, আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাইয়ের জন্য আপনাদের চলার পথে, রাজনীতি পথে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, কথার মাধ্যমে যদি ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তে ওনাকে মাফ করে দিবেন। আমার ভাই যেন জান্নাতবাসী হয়, এজন্য আপনারা সবাই দোয়া করেন। আমার আর চাওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ পড়াবেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম ভাইয়ের একমাত্র পুত্র জনাব মুজাহিদুল ইসলাম আসিফ। জনাব মুজাহিদুল ইসলাম আসিফ, আমরা সকলকে কাতারবদ্ধ হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই চলে যান, সবাই চলে যান। ডাইনে ভাই দেখে সুদা করে নিয়ে দাঁড় দাঁড় ডাইনে ভাই। সমস্যা নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা সরাই দিই, লাইন ভাগে আগে যাই না, মাইকটা সরাই, মাইকটা ভাই ওই সাইডে ভাই, এখানে একটা ব্যারিকেড দেন, এখানে একটা ব্যারিকেড দেন, ওদিকে রাস্তা ওদিকে ভাই, এদিকে একটা ব্যারিকেড দেন, আছেন না, এদিকে ওদিক ফিরে, ওদিক না আপনি ওই সাইডে যান ভাই, আপনি এই পাশে আসেন, তো এই পাশে আসেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন। সবসময় সত্য নিয়ে ফেরাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।